নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে জানাই সবাইকে আমন্ত্রণ। সংগ্রাম প্রতিক্ষণ, প্রতি মুহূর্তে। কি করবেন আপনি? জীবনের অপর নামই সংগ্রাম। নিজেকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম, সংসার প্রতিপালনের সংগ্রাম, সুস্থ সবল হয়ে থাকার সংগ্রাম। সংগ্রাম যেন সমুদ্রের ঢেউয়ের মতো আসতেই থাকে। এই ঢেউকে পরোয়া না করে মাঝ সমুদ্রে যেমন মাঝিরা চলে যায় মাছ ধরতে, ঠিক তেমনই সাহস, তেমনই উদ্দীপনা থাকা প্রয়োজন আপনার জীবনেও। সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়া সমস্যাকে একটি চ্যালেঞ্জ হিসেবেই ধরে নিতে হবে। তবেই তো আপনার জীবন হবে সুখের, স্বাচ্ছন্দ্যের। তাই সমস্যায় ঘাবড়ে গেলে কখনোই চলবে না। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কথা সকলেরই জানা। তার জীবনের ১.৫ বছর তিনি স্কুল থেকে বাড়িতে থেকেছিলেন শারীরিক অসুস্থতার জন্য। ঘটনাটি ছিল ঠিক এরকম। বাবা হরিশচন্দ্র এবং মাতা ভুবনমোহিনী দেবীর ৫ পুত্র এবং ২ কন্যার মধ্যে প্রফুল্লচন্দ্র ছিলেন তৃতীয়। গ্রামের পাঠশালাতেই শিক্ষা শুরু। তবে ১৮৭০ সালে তার বাবা সপরিবারে কলকাতায় চলে আসলেন। তাকে ভর্তি করা হয়েছিল হেয়ার স্কুলে। কিন্তু ১৮৭৪ সালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তিনি ভুগতে শুরু করলেন রক্ত আমাশায়। কলকাতায় এ রোগ সারছে না। এই দেখে তাকে গ্রামের বাড়িতে পাঠানো হলো। ১.৫ বছর তিনি স্কুল ছুট, ১.৫ বছর তিনি বাড়িতে বন্দি। এই ১.৫ বছর সময়টি তার জীবনে বাধা নয়, উল্টে আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছিল। কারণ বাবার লাইব্রেরি থেকে নানান রকমের বই ও সাময়িক পত্র পড়ে নিজের জ্ঞান ভাণ্ডারকে তিনি এতটাই সমৃদ্ধ করে তুলেছিলেন, যেটা হয়তো স্কুলে পড়লেও এতটা সম্ভব হতো না। তাই সমস্যা যতই তীব্র আকার ধারণ করে আপনার সামনে আসুক না কেন, আপনার মানসিক শক্তি দিয়ে আপনিই পারবেন সমস্যার মোড় ঘুরিয়ে দিতে। তাই সমস্যা থেকে পালিয়ে যাওয়া নয়, সমস্যার মধ্যে থেকে সমস্যার মোকাবিলা করার কথা মাও বলেছেন। মঠের কয়েকজন সাধু তপস্যায় যাবেন শুনে কিশোরী মহারাজ মাকে বললেন, এই কর্মের মধ্যে থাকা যেন আর ভালো লাগছে না, আমিও তপস্যা করতে যাব। মা, আপনি অনুমতি দিন। মা বললেন, সে কি গো, আমার কাজ করছো, ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার চেয়ে কিছু কম হচ্ছে? হাওয়া গুনতে কোথায় যাবে? আপনাকে সমস্যা যখন ৪ দিক থেকে ঘিরে ধরবে, সেই সমস্যাকে মোকাবিলা করার জন্য আপনার মানসিক প্রস্তুতি প্রথম প্রয়োজন। কাশীধামে স্বামী শান্তানন্দজিকে মা বললেন, ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে। কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না। একাকী বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে। অর্থাৎ সংসার ত্যাগ করে সাধন ভজন নয়, সংসারে থেকেই সাধন করার উপদেশ দিয়েছিলেন মা। সামান্য পোস্ত দানার মতো ছোট্ট বীজে যেমন বিশাল বটগাছ লুকিয়ে থাকে, ঠিক তেমনভাবেই পার্শ্বদের মধ্যে বিশাল বটগাছ হয়ে ওঠার সম্ভাবনার বীজ বপন করে দিয়েছিলেন ঠাকুর। আপনার উদ্দেশ্য যদি সৎ হয় আর পথ যদি সঠিক থাকে, তাহলে আপনার পাশে থাকবেন স্বয়ং ঈশ্বর। এ কথার বাস্তব প্রমাণ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা, তাও আবার বিদেশে। একদিন কাশীপুরে ভাব সংবরণের পরে ঠাকুর শ্রীমাকে বলেছিলেন, দেখো গা, আমি এক দেশে গেছিলাম, সেখানকার লোক সব যেন সাদা সাদা। তখন হয়তো শ্রীমা বোঝেননি, কিন্তু পরে বুঝেছিলেন যে ওই সব সাদা সাদা মানুষদের ঠাকুরের ভাব প্রচারে আকুণ্ঠ সহায়তা এবং অকুণ্ঠ বিশ্বাস দেখে। ঠাকুরের পরম ভক্ত মিসেস হুইলার, তিনি জীবনের এক মহা দুর্যোগের সময় স্বপ্নে এক মহাপুরুষকে দেখেছিলেন। তিনি তাকে খুঁজে বেরিয়েছেন বহুকাল। শেষে একদিন হঠাৎ শারদানন্দজির কাছে ঠাকুরের একটি ছবি দেখে তিনি আপ্লুত অভিভূত। শারদানন্দজিও ঠাকুরের লীলার প্রকাশে হতবাক, বিস্মিত। সে স্বপ্নে দেখা মানুষটি যে আরও কত মানুষের জীবন ধন্য করেছেন, তার খোঁজ কে রাখে? ফুটবলের জাদুকর লিওনেল মেসি, তাকে কে না চেনে? বাবা জর্জ মেসি, মা সিলিয়া, বড় ২ ভাই, একজন রডরিগো, অন্যজন ম্যাটিয়াস এবং একমাত্র বোনের নাম মেরিয়া। ওরা থাকতেন আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের বিশাল শহর
রোসারিওতে। 24শে জুন 1987 সালে ওই ভরাট সংসারে জন্মগ্রহণ করেছিলেন বর্তমানের বিশ্ববন্দিত ফুটবলার লিওনেল মেসি। কিন্তু মেসি যখন 11 বছর বয়স, আচমকা এক কঠিন অসুখে তিনি হন শয্যাশায়ী। চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর টাকার, যা বাড়ির পক্ষে বহন করা অসম্ভব। তখন কিন্তু কোনো স্থানীয় ক্লাব মারফত কোনো সাহায্য পাননি মেসিদের পরিবার, এবং দুঃসময় প্রকৃত বন্ধু হয়ে, ঈশ্বরের দূত হয়ে মেসিদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিলেন এফসি বার্সেলোনার স্পোর্টস ডিরেক্টর কার্লেস রেক্সা, এবং তিনি মেসির চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করার প্রতিশ্রুতি দিলেন। তবে শর্ত ছিল একটাই, মেসিকে স্পেনে আসতে হবে। বার্সেলোনার যুব শিক্ষণ কেন্দ্রে লিওনেল মেসির নাম নথিভুক্ত হলো। এরপরে শুধুই ইতিহাস আর রেকর্ড। ফুটবল প্রেমী মানুষের কাছে ফুটবলের রাজপুত্র হলেন লিওনেল মেসি। তাই সমস্যায় কখনোই ভেঙে পড়বেন না, আশাহত হবেন না। ঈশ্বরের মহিমা কি বলতে পারে? তিনি যে কখন কি ভেলকি দেখান তা কেবল তিনিই জানেন। আপনি শুধু আপনার মনটি তার কাছে সঁপে দিয়ে আপন কর্তব্য ও কর্মে আত্মনিয়োগ করুন। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর যারা আমাদের এই চ্যানেলটি ভালোবেসে আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।